হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট শিখেছি, অর্থাৎ আমরা একটা টেক্সট ফিল্ড তৈরি করা শিখেছি। সো আজকের লেকচারে আমরা কীভাবে একটা পাসওয়ার্ড ফিল্ড তৈরি করতে পারি সেটা শিখব। তো চলুন শুরু করা যাক। চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমরা নতুন একটা লেবেল ক্রিয়েট করতেছি এবং লেবেলের নাম দিচ্ছি, ফর অ্যাট্রিবিউটটা তুলে দেই। আমরা লেবেলের নাম দিচ্ছি পাসওয়ার্ড এবং আমরা লেবেলের নিচে একটা ইনপুট ফিল্ড নেব এবং আমরা টাইপের জায়গা বলবো কি টাইপ হচ্ছে পাসওয়ার্ড। আমরা যদি সেভ করে যদি আমরা কোডে আসি দেখতে পাবো পাসওয়ার্ড নামে নতুন একটা ফিল্ড তৈরি হয়েছে। সো আমরা ব্রেক ট্যাগ ইউজ করে নিই। লেবেলের পর আমরা ব্রেক ট্যাগ ইউজ করব। কোডটা যদি সেভ করে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা নতুন একটা ইনপুট ফিল্ড তৈরি করছি, যে ফিল্ড হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। এখন যদি আমরা পাসওয়ার্ড টাইপ করি তাহলে কিন্তু সব বুলেট পয়েন্টে দেখাবে। কেন বুলেট পয়েন্ট হয় পাসওয়ার্ড? কারণ আপনারা যখন বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড টাইপ করে থাকেন তখন দেখবেন যে আসলে বুলেট পয়েন্ট হয়। এর মেইন কারণ হচ্ছে সিকিউরিটি রিজন, অর্থাৎ HTML আমাদের সিকিউরিটির জন্য আসলে পাসওয়ার্ডটা বুলেট করে দিয়েছে, যাতে করে অন্য কোনো ইউজার আপনি কি টাইপ করতেছেন সেটা যেন দেখতে না পান। সো আমরা গত লেকচারে আমরা নেম লিখছিলাম, নেম না লিখে আমরা একটু এখানে ইউজার নেম দেই। যদি সেভ করে যদি আসি তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা দুটা ফিল্ড তৈরি করছি। অর্থাৎ আপনি যদি নিচে এখন একটা বাটন দেন তাহলে আপনি বলতে পারবেন এটা একটা লগ ইন বাটন, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মেইনলি ইউজাররা লগ ইন করতে পারে। সো পরবর্তী লেকচারে আমরা দেখব কিভাবে আমরা একটা ইমেইল ফিল্ড তৈরি করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।